মানুষের বন্ধু হয়, বন্ধু হয়েছে একটি দলের। আর যার ফলে আমার দেশের উপর অন্যায় অসংখ্য চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ধ্বংস হয়েছে, এবং একটি দেশের স্বার্থের জন্যই সেই ফ্যাসিবাদী সরকার সব কাজ করেছে। আমরা এখন বলতে চাই, কারো চোখ রাঙ্গানের আমরা ধার ধারি না। আমরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি। আমাদেরকে আর অপদমিত করা যাবে না। আমরা আসলে আত্মবিত হব না। আমাদেরকে পরাজিত করা যাবে না। আমরা অপরাজেয়, অপ্রতিরোধ। আমাদের যাত্রাকে আর কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমার আজকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান চাই, রমজানের এই দিনে, আত্মশুদ্ধির এই সময়ে, আত্মশুদ্ধি পরিশুদ্ধির এই সময়ে আমরা শপথ নিব একটি সুন্দর আগামী বাংলাদেশ আমরা করব। এই শপথ আমরা নিব ইনশাআল্লাহ। এবং সেই আগামী দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, রাহাজানি মুক্ত, ধর্ষণ মুক্ত, নৈরাজ্য মুক্ত একটি দেশ, সেই দেশ গড়ার পিছনে আমাদের সমস্ত রক্ত শ্রম আমরা সবকিছু ঢেলে দেব। এবং সেই পথে যারা বাধা দিতে আসবে, আমরা সর্বশক্তি নিয়ে সেই অপশক্তিকে রুখে দেবো ইনশাআল্লাহ। আমাদের ভাগ্য নিয়ে আর কাউকে সিনেমের খেলতে আমরা দেব না ইনশাআল্লাহ। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আমরা আর কোন অন্যায় মানব না, অন্যায়ের কাছে আমরা মাথা নোয়াতে জানবো না, মাথা নোয়াবো না ইনশাআল্লাহ। ভাই আমার, আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে এই আবেদন নিয়ে আসছে। সেটা হচ্ছে, স্বাধীনতার 54 বছর পরে আমার এই নবাবগঞ্জ দোহারে যে সুন্দর সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, আর সুযোগ সৃষ্টি হয়েছে আপনাদের ইসলামের পক্ষে রায় দেয়ার। আপনাদের সুযোগ এসেছে সত্য এবং সুন্দরের পক্ষে রায় দেয়ার। আপনাদের সুযোগ এসেছে দুর্নীতির বিরুদ্ধে না বলার। আপনাদের সুযোগ এসেছে চাঁদাবাজির বিরুদ্ধে না বলার। আপনাদের সময় এসেছে কোন নৈরাজ্য, অপশাসন আমরা মেনে না নেওয়ার যে শপথ, তা বাস্তবায়ন করার। ইনশাআল্লাহ আগামী দিনে যে সুযোগটা আপনাদের এসেছে ইসলামের পক্ষে, সত্য সুন্দরের পথে, কল্যাণের পথে ভোট দেওয়ার, আপনারা কি সেভাবে প্রস্তুত আছেন? এইবার আপনাদের হাতে ইনশাআল্লাহ এদেশ পরিবর্তন হবে, আপনাদের হাতে এদেশের পরিবর্তন হবে এবং একটি সুন্দর আগামী সকাল স্থাপিত হবে। ভাই আমার, তার পাশাপাশি আমি বলতে চাই, সেটা হচ্ছে দোহা নবাবগঞ্জের অসংখ্য সমস্যা আছে। অতীতে বিভিন্ন সময়ে যারা এদেশে আপনাদের এই এলাকায় আপনাদের ম্যান্ডেট নিয়ে অনেক বড় বড় ওয়াদা করে নির্বাচন ইশতেহারের ফুল ধরে নিয়ে আপনাদের সামনে এসেছিল, আপনারা কি সে পরিবর্তন দেখেছেন? আর আমাদের কর্তব্য হচ্ছে, আমরা যা বলবো আমরা তা করবো, আর যা করতে পারবো না তা কখনো আমরা বলবো না। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমার ঘাম, রক্ত, জীবন, শ্রম, মেধা সবকিছু উদার করে প্রস্তুত আছি এবং আপনারা আমার সাথেই থাকবেন। এই ব্যাপারে আপনারা রাজি আছেন? আপনারা হচ্ছেন আমার ভাই, আপনারা আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার এলাকাবাসী, আমার সহযোগিতা। আসুন সবাই মিলে এমন একটি আন্দোলন সংগ্রাম গড়ে তুলি, এমন একটি সংগঠন তৈরি করি, জনতা এমন একটি প্রতিরোধ আন্দোলন গড়ে তুলি, সেই প্রতিরোধের মুখে সমস্ত অন্যায়কারীরা তারা কি করবে? পালাতে বাধ্য হবে। এমন একটি সুন্দর আগামী কামনা করে আমার সবকিছু আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের হিন্দু ভাই আছে। আমরা দেখেছি এই বছরে হিন্দু মেনে করা হয়েছে, তাদেরকে রাজনৈতিক কাজ হিসেবে নিয়োগ করা হয়েছে নিজের ধর্মের কাজ উদ্ধার করার জন্য। তাদের উন্নয়নের জন্য ভূমিকা রাখা হয়নি। আমরাই আমাদের ছেলেরাই রাতের পর রাত হিন্দুদের মন্দিরে পাহারা দিয়েছে। অসংখ্য কমা আছে হিন্দুদের মন্দিরে হামলা করে আমাদের উপর দায় চাপানো হয়েছে। আমরা দিনের পর দিন, রাতের পর রাত সেই হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। হিন্দু ভাই থেকে এই গ্যারান্টি দিতে চাই, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের ইজ্জত, আপনাদের আব্রু, আপনাদের হুরমত,
আপনাদের সবকিছু আমাদের জীবন দিয়ে হলে রক্ষা করবো। এবং এটা কিন্তু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি হচ্ছে আমাদের ইসলামেরই একটি অবধারিত অবশ্যকরণের দায়িত্ব। খ্রিস্টান ভাইরা তাদের অধিকার বুঝে পাবেন, বৌদ্ধ ভাইরা তাদের অধিকার বুঝে পাবেন। আমরা মনে করি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা এদেশে আছেন তারা এদেশের নাগরিক, তারা সংখ্যালঘু নয়। আমরা সবাই এদেশের নাগরিক। সংবিধান অনুযায়ী যে সমান অধিকার, সেই অধিকার আমরা নিশ্চিত করব এবং এই ক্ষেত্রে আমরাই সবচেয়ে বড় ভূমিকা রাখবো। কখনোই আমাদের সেই সকল ভাইদেরকে আমরা রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার বানাবো না। প্রিয় ভাই আমার, আসুন আমরা সবাই মিলে আমার দেশের মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ সমাজ তৈরি করি, যেখানে সবার অধিকার থাকবে, সবার সাম্যতা থাকবে, সবার স্বাধীনতা থাকবে, কথা বলার অধিকার থাকবে, তাদের ধর্মীয় অধিকার থাকবে, নিশ্চিন্তে নিরাপদে হিন্দুরা তাদের পূজা করতে পারবে, বৌদ্ধরা তাদের ইবাদত করতে পারবে এবং খ্রিস্টানরা তাদের গির্জা পেঙ্গুড়ায় তারা প্রার্থনা করতে পারবে। এমন একটি সমাজ হবে যেখানে প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বোনেরা, প্রত্যেকটা ঘরে ঘরে শান্তির পূর্ণধারা প্রবাহিত হবে। মানুষেরা দরজা খুলে রাত্রে ঘুমাবে, কোনো চুর টাকা বদমাইশের তারা ভয় করবে না। এমন একটি সমাজ আমরা চাই কিনা? প্রিয় ভাই আমার, এটা যদি চাই তাহলে কি করতে হবে? If you want to change the world, first change yourself. যদি আমরা এই পরিবর্তন চাই, সবার আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আমরা যেমন নিজেরা ন্যায়বান হব, নিজেরা সৎ হব, ভোটের আগে কোনো লোক তো আমাদেরকে পাবে না এবং সত্য সুন্দরের জিহাদ এই আন্দোলনকে আমাদের ঈমানের অপরিহার্য কর্তব্য হিসেবে নিব। এবং প্রিয় ভাই আমার, এবার কোন স্বার্থর কাছে আমরা মাথা নত করবো না, এবার কোন সুবিধার কাছে মাথা নত করবো না, এবার কোন টাকার কাছে আমরা মাথা নত করবো না, কোন অন্যায় প্রলোভনের কাছে আমরা ভোটের মতো পবিত্র আমাদেরকে খেয়ানত হতে দিব না। আপনারা কি সে প্রতিশ্রুতি দিতে পারেন? আমার প্রিয় ভাই আমার, এই জন্য আমি একটা পরিচয় আমরা নিজেরা ইনশাআল্লাহ সেই শপথ নিব। ভাই, সেই শপথ হচ্ছে সমাজহীন পাহাড়ের মতো অন্তর্গত সেই শপথ নিব এবং এই সমাজের মহানগরদের প্রত্যেকটা ঘরে ঘরে এই পরিবর্তনের কাজ আমরা পৌঁছে দেব। আমরা পরিবর্তন চাই এবং সেই পরিবর্তন আমরা বাস্তব ক্ষেত্রে করেই ছাড়বো। কোন রাজনৈতিক বলে আমাদেরকে এই পথ থেকে কেউ এই রাজনৈতিক বলে আমাদেরকে বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। আমার এমন একটি সুন্দর শান্তিময় সমাজ গঠনের জন্য আমরা সবাই সহায়ক শক্তি হিসাবে আমরা ইনশাআল্লাহ নিজেকে তৈরি করবো। এই জিহাদের এক একজন সৈনিক এবং সেনাপতি হিসেবে নিজেকে আমরা তৈরি করব এবং আমাদের কঠোর বাধার মুখে সমস্ত অন্যায়, সমস্ত অসত্য, সমস্ত দুর্নীতি রাহাজানি ইনশাআল্লাহ তারা পালাতে বাধ্য হবে। এইটুকু আমার রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত আজকের প্রধান অতিথি জনাব ব্যারিস্টার নজরুল ইসলাম ভাইকে। সম্মানিত সৈনিক, এ পর্যায়ে সভাপতি বক্তব্য রাখবেন আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি জনাব মাওলানা অ্যাডভোকেট ইব্রাহিম